দেখেন আল্লাহর ভয় উমরের ভিতরে কি পরিমাণ। তার সন্তানের নাম আব্দুল্লাহ। রাস্তায় বের হয়েছে, খেলাধুলার মাঠে খেলাধুলায় মগ্ন। নবীজির নাতি হুসাইন তিনিও মাঠের মধ্যে খেলায় মগ্ন। ছোট্ট বালক শিশু বাচ্চারা মাঠে খেলাধুলা করে কি করে না? খেলাধুলা করার সময় মাঝে মাঝে ঝগড়াঝাটিও হয় কি হয় না? একটু হালকা ঝগড়া হইছে। ঝগড়া হওয়ার পরে নবীজির নাতি হযরত ইমাম হুসাইন, তিনি তো ছোট্ট, আর হযরত উমরের ছেলেও ছোট। আর উমর তখন রানিং প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, তিনি মদিনার শাসক। ওই সময়ের ঘটনা বলতেছি। নবীজি দুনিয়ায় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নাই, বিদায় নিছেন। খলিফা এবার আমিরুল মুমিনিন হযরত উমর। ওই উমরের ছেলে, রানিং প্রেসিডেন্টের ছেলে খেলার মাঠে, আর হযরত ইমাম হুসাইন তিনিও খেলার মাঠে। একটু কথা কাটাকাটি হইছে, আর নবীজির নাতি ইমাম হুসাইন তিনি ওমরের ছেলেকে বলতেছে, এই গোলামের ফুট গোলাম। কথাটা কি? গোলামের, বুঝেননি? মানে গোলামের ফুট গোলাম বলার অর্থ কি? তুইও গোলাম, তোর বাবা গোলাম। হযরত উমরের ছেলের মাইন্ডে লাগলো, কইছি কি, আমার আব্বা রানিং প্রেসিডেন্ট, আর আমার আব্বার একই গোলাম। কান্না করে করে বাড়ি চলে গেল। ওমর জিজ্ঞেস করে, বাবা কাঁদো কেন? কয়, আব্বা কাঁদি, হুসাইন আমাকে বেইজ্জত করেছে। কি কইয়া? কয়, এমন এক গালি দিছে যেই গালিতে আমারও ইজ্জত নাই, তোমারও ইজ্জত গেছে। কি? আমারে গোলামের ফুত গোলাম বলছে। বোঝা গেল আমিও গোলাম, তুমিও গোলাম। হযরত ওমর তখন বলতেছেন, বাবা কোস কি এত বড় গালি হুসাইনে দিছে? বলে, হ, বিচার হবে, বিচার হবে আমার আদালতে, হুসাইনের বিচার হবে। ঘোষণা দেওয়া হলো। এইদিকে বাচ্চারা হাঁটা বন্ধ করে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিচার ডাকলেন। মদিনার সাহাবায়ে কেরামদেরকে জানানো হলো। উল্লেখযোগ্য সাহাবীরাও মদিনায় উপস্থিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হুসাইন, ঠিক না? আলীর কাছে মেসেজ দেওয়া হলো, আলী তোমার হুসাইনের বিরুদ্ধে বিচার। কিসের বিচার? হুসাইন আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভয় পেয়ে গেলেন, এত বড় কথা হুসাইন কেমনে বলে? এ হুসাইন, তুমি এমনটা বলছো নাকি? হ আব্বা, আমি কইছি। আল্লাহু আকবার, জোরে বল। শিশুকালেও মিথ্যা কথা বলতেন না। যা বলছি তো বলছি, ঠিক কিনা? মিথ্যা সকল গুনার মূল, ঠিক কিনা? জোরে বলেন। সকল গুনার মূল হলো মিথ্যা কথা বলা। যে মিথ্যা কথা কইতে পারে, এ দুনিয়ার সব গুনাহ করতে পারে। এর দ্বারা কোনো গুনাহই তার বাধা থাকবে না। যে মিথ্যা বলাতে খুব পটু, না না বিনয় সুন্দর করে বলতে পারে, হে জিনা, বেবিচার, সুদ, গাঞ্জা, মদ যা আছে সব তার দ্বারা সম্ভব, একটা অসম্ভব না। এজন্য আল্লাহ নবীকে সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন মুসলমান কি চুরি করতে পারে? নবী কয়, হ্যাঁ পারে। শয়তানের ধোঁকায় পড়ে ইমানদার মুমিন চুরি করতে পারে। সাহাবী জিজ্ঞেস করেন, নবী কো মুসলমান কি জিনা করতে পারে? নবী কয়, হ্যাঁ এটাও পারে। শয়তানের ধোঁকায় পড়লে হয়ে যেতে পারে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। এরপরে সাহাবী এইভাবে কয়েকটা গুনার কথা বলার পর নবী কয়, হ্যাঁ পারে পারে। কিন্তু সাহাবী কয়, নবী গো মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? নবী কয়, অসম্ভব, মুসলমান মিথ্যা বলতে পারে না। তাহলে আল্লাহর নবী বুঝাইয়া দিয়েছেন মিথ্যা কথা বলা কত বড় জঘন্য অপরাধ, কত বড় জঘন্য গুনাহ, ঠিক না? ইমাম হুসাইন কয়, আমি কইছি। এ বাবা হুসাইন, কেমনে তুই এমন কথা বললি? আগামীকাল তোমার বিরুদ্ধে উমরের আদালতে বিচার। আর উমরের বিচার কেমন তা মদিনার মানুষ জানে বাবা। উমর তো ন্যায় বিচার করতে যায় নিজের সন্তানকেও মেরে ফেলে। আবু শাহমা নিজের সন্তানকে উমর ন্যায় বিচার করতে যাইয়া মেরেই ফেলেছে, মেরেই ফেলেছে। ছেলে আবু শাহমা, সে আসলে মদ খায় নাই, সে নাবিজ খেয়েছিল। কিন্তু নাবিজ বলে, খেজুরটাকে আপনি দুধের সাথে ভিজাইয়ে রাইকা সকাল সকাল খেয়ে ফেলতে হবে। সন্ধ্যা রাত্রি ভিজায় রাখছেন, খুব সকালে খেয়ে ফেলবেন, তাহলে আর শরীরে পুষ্টি বাড়বে, এটা আর নেশা আসবে না। কিন্তু এটা সময় যত বাড়বে,
যদি বেশি দেরি হয় তাহলে এর ভিতরে নেশা চলে আসে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলে আবু শাহমা সে নাবিজ বিজয় রাখছে, সে একটু দেরি করে খাইছে, তার ব্যস্ততার কারণে বুঝে নাই, দেরি করে খাইতে যায় এর ভিতরে কিছু মাতলামি চলে আসছে। আর এই অভিযোগ হযরত ওমরের কাছে আইছে। হযরত ওমর কয়, বাবা তুই কি মদ খাইছো? কয়, না আব্বা, আমি তো নাবিজ খাইছি। কয়, দেখি মুখটা কাছে আনছেন, নাকটার সঙ্গে দেখেন মদের গন্ধ করে। কয়, রেডি হও, 80টা দুর্রা লাগাও। নিজের সন্তানকে বলতেছেন, জল্লাদ 80টা দুর্রা লাগাও। 80টা দুর্রা লাগাইতে যায় 3টা মারছে খালি জল্লাদে। হযরত ওমর কয়, সর, কিসের দুর্রা, কিসের বেত মারো তুমি? আমার সন্তান বিদায় মায়া করো না? নিজের হাতে চাবুক লয়ে লইছেন, লইয়া মারছেন, বলছেন তোর 3টা আর আমার 1টা। এরপরে 2, দ্বিতীয়টা তিনি 1টা মারছেন, তখন বলেন 2, আর ওই জল্লাদে 3টা মারছে, এই 3টে মিলাইয়া 1টা বেদ ধরছে হযরত ওমর, আর নিজের 1টা। এইভাবে 2, 3, 4, 5 করে মারতে মারতে যখন 30টা মারছেন, আবু শাহমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। মা আয়েশা কাকুতি মিনতি জানাইছে, স্বামী গো, আমার সন্তানের জীবনটা বাঁচাও, আমি তোমাকে 100টা উট আল্লাহর রাস্তায় সদকা করব। তখন তিনি বলেন, সর অপরাধীর মা, সর অপরাধীর মা, সর। কইয়া বেত মারতেছেন 80টা দুর্রা মারার আর 20টা বাকি। এই অবস্থা আবু শাহমা শহীদ হয়, মারা যায়। আবু শাহমা মারা গেল। এই অবস্থায় লাশ দাফন হলো, কবরে রাখলেন। রাখার পরে হযরত ওমর কবরের মাটির উপরে আরো 20টা বাকি, পুরাটা পুরা করলেন। আল্লাহ, তোমার আদালতে আমি ওমরকে যেন ছেলে হিসাবে আমি বিচার করি নাই, এমন কোন মামলায় যেন উঠতে না হয়। আল্লাহ, আমি 80টা দুর্রাই পূরণ করেছি। জোরে কোন আল্লাহ। তারপরে নিজের রুমে যে কাঁদছেন, অধরে কাঁদছেন। সন্তান তো কলিজার সন্তান, নিজের হাতে বাবা মেরে ফেলেছেন। কলিজা তো কাঁদবেই, কান্না করেছেন। কতটা ন্যায় বিচারক ছিলেন হযরত ওমর। আলী বলতেছেন, হুসাইন তুমি করলা কি বাবা, এখন কি হবে কালকে? তখন হুসাইন বলতেছে, বাবা যা হয় হোক, আমি যা কইছি ঠিকই কইছি। কেমন হইল কথাটা? ওদিন আর আদালতে সাহাবায়ে কেরাম হাজির। এইবার হুসাইনকে অনেকেই বুঝাইতেছে, হুসাইন একটা বারের জন্য শুধু তুমি বলে দিও আমি কি কইছিলাম মনে নাই। এতটুকু কইছি না, কইও না, খালি কইও কি কইছি মনে নাই, বাকিটা আমরা দেখব। হুসাইন বিচার বসে গেল, সাহাবায়ে কেরাম উপস্থিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই মজলিসে বসা। এই অবস্থায় ভাইরা বন্ধুরা বিচার শুরু হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত। আলী বারবার ছেলের পক্ষ থেকে মাপ চান, কিন্তু হযরত ওমর বলেন অপরাধ করেছে একজনে মাপ নিবে, আরেকজনে, এটা ইসলামে কোনো বিধান নাই, ইসলামে এর কোনো বিধান নাই। আলী তুমি চুপ থাকো। ভরা মজলিসের ভিতরে ওমর জিজ্ঞেস করেন, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলেছো? সাহাবায়ে কেরামের ভিতরে মনের ভিতরে কত আশা, প্রত্যেকে আক্ষেপ নিয়ে তাকায় রইছে হুসাইনের মুখের দিকে। হুসাইন নিয়ে একটু বলে, গো আমার মনে নাই। এতটুকু বললেই বিচারটা অনেক হালকা হয়ে যেত, কিন্তু সবার চিন্তাকে দূরে ফালাইয়া ইমাম হুসাইন ভরা মজলিসে বলে, আমি বলেছি গোলামের ফুত গোলাম। সাহাবায়ে কেরাম মদিনার মসজিদে নববী একদম নীরব নিস্তব্ধ হয়ে গেল। এইবার উমরের রায় শোনার পালা। সাক্ষীর প্রয়োজন নাই, কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে নিয়েছে, তিনি বলছে সাক্ষী লাগবে না। এইবার তো উমরের রায়টা শুধু শোনার অপেক্ষায়। হঠাৎ করে উমর তিনি বলতেছেন, একটু কাগজ আর কলম নিয়ে আনো গো, কাগজ কলম একটু দ্রুত করে নিয়ে আনো। এরপরে হযরত ওমর ইমাম হুসাইনকে পাশে ডাক দিয়ে আনলেন, হুসাইন কাছে আসো। কাছে আনার পর বলতেছে, রে হুসাইন তুমি আমার সন্তানকে গোলাম বলেছো, এটা মাইনা নেওয়া যায়, কিন্তু আমি কেমন করে গোলাম হলাম? গোলামের ফুত গোলাম বললে আমি ওমরও তো গোলাম, আমি কেমন করে গোলাম? কার গোলাম? আমি কার গোলামি করলাম একটু কও। তখন হুসাইন বলে, আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না? এই কথা বলতে উমর চোখ দিয়া দৌড় দৌড় করে উমরের পাশ
পানি পড়ে মিম্বর থেকে নাইমা হুসাইনকে বুকে জড়ায়া গলা লাগায়া চুমা খায় আর বলতেছে, রে হুসাইন, কিয়ামতের ময়দানে যদি আমি উমর আটকে যাই, তুমি আল্লাহর সামনে এই কথাটার সাক্ষী দিবানি আমি তোমার নানা জানের গোলাম ছিলাম। ও হুসাইন, কাগজে একটু লিখে দাও, তুমি কাগজের মধ্যে একটু লিখে দাও, আমি ওমর তোমার নানা জানের গোলাম, আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম। কাগজের ভিতরে তুমি লিখে দাও, তোমার ব্যাপারে তো নবী বলছে, আল হুসাইন ওয়াল হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমরা দুই ভাই জান্নাতের যুবকদের সরদার, তোমরা তো নিশ্চয়ই জান্নাতি। কিন্তু আমি উমর রাজত্ব পরিচালনা করতে যেয়ে কোনো ভুল যদি করে থাকি, হয়তো বা আল্লাহর কাছে ধরা খেয়ে যাইতে পারি। আমার ভয় হয় রে হুসাইন, কাগজের ভিতরে তুমি এই কথাটা লিখে দাও, আমি তোমার নানা জানের গোলাম ছিলাম, নিচে তুমি স্বাক্ষর করে দাও। এই কথা বইলা হযরত ওমর কাগজে লিখে লইছেন, হুসাইনের স্বাক্ষর সহ নিয়ে বলতেছেন, সাহাবীরা শোনো, আমার দাফনের সময় কবরে কাফনের সাথে কাগজের টুকরাটাও তোমরা দিয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কওমার আমার হাবিব দুনিয়া থেকে চলে আসার পর তুমি আরো বেশ কত বছর দুনিয়াতে ছিলা রে, তুমি তো এই করেছো, এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে, রাজত্ব পরিচালনা করতে তোমার এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে, এত কথা জিগায় যদি আল্লাহ আমাকে আটকাই দিতে চায়, আমি বলবো, মালিক, গোলামের সাথে আবার কিসের প্রশ্ন, গোলামের সাথে আবার কিসের সওয়াল, আমি তো তোমার বন্ধুর গোলাম হুসাইন স্বাক্ষর দিয়া দিছি।